আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন গার্হস্থ্য অর্থনীতি ভাইবার জন্য যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আমি বলেছিলাম সাবজেক্ট অনুযায়ী কী ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা জানি গার্হস্থ্য অর্থনীতি 5টি সাবজেক্ট রয়েছে। আমি সাবজেক্ট অনুযায়ী টপিক ভিত্তিক আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমরা শুরু করতে যাচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ এই সাবজেক্টটি নিয়ে। এখান থেকে আপনাদের যে ধরনের প্রশ্ন করতে পারে, সাপোজ আপনাকে জিজ্ঞেস করতে পারে পরিবার কি। আমরা তো জানি পরিবার হচ্ছে একটি স্থায়ী সংঘ, যেখানে স্বামী স্ত্রী মিলে একটি স্থায়ী একটা সংঘ। এখানে সন্তানই থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তখন আপনাকে প্রশ্ন করতে পারে যে আমাদের যে দুইটা পরিবার আছে, একক পরিবার, যৌথ পরিবার, তুমি কোন পরিবারটাকে সমর্থন করো এবং কেন। দেন আপনাকে আবার প্রশ্ন করতে পারে শিশুর বিকাশের জন্য পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। একটা শিশু যে গড়ে ওঠে তার শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে পরিবার। এটা প্রশ্ন করতে পারে পরিবারকে শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান বলার কারণ কি। তাছাড়া আপনাকে প্রশ্ন করতে পারে যে পরিকল্পিত উপায়ে আমরা যে পরিবারটা গঠন করি তা কতটা যুক্তিসম্পন্ন এবং কেন তুমি যুক্তিসম্পন্ন মনে করো সেটা তুমি ডিটেলসে বলো। পারিবারিক বিপর্যয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যে একটা পারিবারিক বিপর্যয় শিশুর ওপর কীরূপ প্রভাব ফেলবে এবং এই পারিবারিক বিপর্যয় আমরা কীভাবে দূরীকরণ করতে পারি। কিশোর অপরাধ কী, তারপরে শিশু পরিচালনার জন্য আমাদের কতগুলো নিয়ম অনুসরণ করা প্রয়োজন, এই নিয়মগুলো কি কি, শিশু পর্যবেক্ষণ করা উচিত কি না, এটা তুমি তোমার যুক্তি দিয়ে দেখাও। এছাড়াও আপনাদের আরও কিছু কোশ্চেন করতে পারে, সেগুলো হচ্ছে নবজাতক কাল কী, প্রাক শৈশবকালে শিশুদের বৈশিষ্ট্য, স্কুলগামী শিশুদের বৈশিষ্ট্য, খেলাধুলার শিক্ষাগত দিক কী, বসন্তকালকে দ্রুত বর্ধনকাল বলার কারণ, বসন্তকালে হরমোনের প্রভাব কী, প্রতিবন্ধী শিশুর উপর পারিবারিক ও সমাজের দায়িত্বগুলো কী কী। আমার মনে হয় এই সাবজেক্ট থেকে এই কিছু প্রশ্নগুলো আপনারা যদি ভালোভাবে যদি পড়েন আর বিগত সালে কোশ্চেনগুলো যদি দেখেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যার পসিবিলিটি নেই আমি মনে করি।